কেন আপনি? আরে কেবল মাত্র 2 ঘন্টা হয়েছে, আবার এখনই বাজন 6:30। আরে দূর সরেন, আমার বিয়ের দরকার নাই। দূর, আপনার বিয়ের গুষ্টি গিলাই। না না, কি ব্যাপার, ঘটক এখনো আসতেছে না কেন? এত কিছু বললো, কখন যে আসবে আমার তো। ভাই আসেন আসেন আসেন, ম্যাডাম ভালো আছেন? আরে আসেন ঘটক ভাই সাহেব, আসেন আপনি আসেন। উনি হ্যাঁ এই যে উনি ছেলে বুলবুল কোম্পানির চাকরি করে। এ তো বিশাল বড় কোম্পানি, তাই না? হাই হাই। হ্যাঁ, আমি এই কোম্পানির নাম অনেক শুনেছি। উনি চাকরি করে না, উনি মালিক? না না, আমি তো হুড়মুড় কোম্পানিতে চাকরি করি, আমি মালিক না। তবে বিষয়টা হচ্ছে একটু পাশেই বসলাম। হ্যাঁ হ্যাঁ, সমস্যা অবশ্যই। নাই, সমস্যা নাই, বসেন, বসেন, বসেন। বিষয়টা হচ্ছে যে আমি যেখানে চাকরি করি, মনে করেন হুড়মুড় কোম্পানির মালিক যে ও তো কাছেই থাকে না, পাশেই থাকে না, কোম্পানিতেও থাকে না। এই যা করা সব আমার করতে হয়। এক কথায় আপনি মালিকও বলতে পারেন। সে কি, তার মানে আপনি ম্যানেজিং পোস্টে আছেন? হাই হাই। আমি ডিরেক্টিং পোস্টে আছি, মানে এক কথায় সবকিছু দেখাশোনা। আচ্ছা যাক, ওইসব বাদ দিলাম, ও সে পরের কথা। টাকা পয়সা তো আর আল্লাহ দিল্লি কম দেয়নি, চাকরিটাও ভালো চাকরি। এখন আচ্ছা, যাই হোক। ঘটনা হলো, এই ঘটক সাহেবের আপনার সাথে কিছু কথা মনে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সব কথা হয়েছে, হয়েছে সব না? বলেছে আমাকে। হয়েছে। হ্যাঁ, আমি আসলে ঘটকরে এসব কথা বলতে চাইনি। বোঝেনি তো, জীবন সঙ্গী যারে বানাবো সারা জীবনের জন্য, তাকে তো আমার আগের থেকে দেখা উচিত, তাই না? হ্যাঁ, আগের হ্যাঁ। থেকে চিনা পরিচয় চিনে রাখা উচিত। হ্যাঁ হ্যাঁ। কোনো ব্যাপার না। আর হ্যাঁ, বিশেষ করে এখন যে যুগ জামানা পড়েছে, আপনি মাইন্ড করেন না, মানে কথাটা বলতে আছে সেটা হলো কি, যে এই আপনি হয়তো বা বলতে পারেন যে আপনি এত বড় কোম্পানির চাকরি করে ডিভোর্সি মেয়ে কেন বিয়ে করবেন? আসলে ডিভোর্সি মেয়েরা তো ডিভোর্স এমনি হয় না, তাদেরও তো কষ্ট দুঃখ থাকে, তাই না? আমি দেখলাম যাক, আমার টাকা পয়সা যদি আছে, একটা ডিভোর্সি মেয়ে বিয়ে করে থাকবো, সে যেন সুখে শান্তি থাকতে পারে, এই আর কি। আসলে আপনার মন মানসিকতা অনেক বড়, বুঝতে পেরেছি। ঘটক সাহেব আমাকে সেদিনই বলেছিল, আমি তখনই বুঝতে পেরেছি আপনার অনেক ভালো। ঘটক সাহেব কি ওই কথাটাও কয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ হয়েছে? আহা, আমার তো এখানে পছন্দ অপছন্দের কোনো কথা না। আমার কাছে কথা হলো, আমি যে কাজটা ঘটককে কয়েছি, যে কাজটা আমি করব, সেই কাজটা যদি আপনি পারফেক্ট থাকেন তাহলে কোনো ব্যাপার না। বুঝতে পারছেন তো, ওই যে কথাটা যে বলছিলাম সেই কথাটা আর কি। কিন্তু ঘটক সাহেব থাকলে কি করে হবে সেটা? আচ্ছা তো সমস্যা নাই, আমি চলে দিতেছি। আচ্ছা দাদা তাহলে আমি আসি তাহলে। হ্যাঁ, তা বাইরে গিয়ে একটু দাঁড়ান। সাহেব, বাইরে দাঁড়াইতেছি। আচ্ছা আসুন ম্যাডাম, আপনার- যাই তাহলে। এক কাজ করেন। দেনা পাওনা যে সবগুলো আমি পরে দিয়ে হ্যাঁ দেবো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যা, এক কাজ করেন, যদি 3-4 ঘন্টা সময় লাগবে আমার, আপনি চলে যান। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাই। হ্যাঁ, হ্যাঁ, আমি চলে যেতে পারবো না। আর আমার পাওনা দানার একটু দিয়ে দিও। হ্যাঁ? আরে ওটা তো আপনি অফিসে আসেন, তারপর দেখছি। ঠিক আছে, যাই তাহলে আমি। হ্যাঁ 3-4 ঘন্টা? মানে 3-4 ঘন্টা কি? মানে ওই 3 ঘন্টা লাগে আমার, বুঝতে পেরেছেন? ওই কাজ কামে গেলে 3 ঘন্টা নিচে আমার হয় না। এটা আপনাকে বলা হয়নি? এটা তো বলেছে ঘটক। ওই তো শুধু বীর পুরুষ নয়, মহাবীর পুরুষ। এই দুঃখেই তো ডিভোর্স দিয়েছিলাম। যাক, এতদিনে মনের আশা পূর্ণ হবে। না, যদি সমস্যা হয় তাহলে আমি চলে যাই। না 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 না, এটাই তো আমার দরকার ছিল, এই কারণেই তো ডিভোর্সটা হয়েছে। সে তো কিছুই পারতো না। আপনি 3 ঘন্টা বলেছেন, সে তো 3 সেকেন্ডও পারতো না। হ্যাঁ, আমার আবার 3 ঘন্টা নিচে হয় না। তো চলেন, যদি আপনি পরীক্ষায় পাশ করতে পারেন তাহলে আপনি আমার জীবন সঙ্গী হয়ে যাবেন, আর যদি না পারেন তাহলে আর হবেন না। না না না, এরকম কথা বলবেন না। আসলে কি যে বলেন না, আমার তো মনে হয় আপনিই ফেল খাবেন। আচ্ছা দেখা যাক, আসেন দেখি। কাজ কাম আগে শুরু করি, তারপরে না আপনি বসবেন। হ্যাঁ, আরে আমি পারবো না। আসলে আপনি যে এতটা পারদর্শী সেটা বুঝতে পারিনি। পারদর্শী মানে কি? মনে করেন এই এই আপনার দিয়ে 26টা মেয়ে দেখেছি আমি, এই 25টা মেয়ে একটাও পারিনি, বুঝতে পারছেন? এখন আপনি যদি পারেন তাহলে এই যে করলাম, আমার জীবন সঙ্গী হবেন। আর না পারলে এই পর্যন্তই। দাঁড়ান, কথা কেন তো, আগে কাজ কাম করতে দেন, তারপরে দেখছি। আমি কি বারণ করেছি নাকি? আরে কেবল মাত্র 2 ঘন্টা হয়েছে, আবার এখনই বাজন 6:30। আরে দূর সরেন, আমার বিয়ের দরকার নাই। দূর, আপনার বিয়ের গুষ্টি গিলাই। না 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 না, আমার বিয়ের দরকার নেই। বিয়ের শখ মিটে গেছে আমার। আপনি যান। ও বুঝেছি, আপনার দেওয়া হবে না, আরে বিয়ে হচ্ছে না। আমি আরো ভাবলাম আপনি ডিভোর্সি মেয়ে, এগুলো আপনি বুঝবেন, কারণ ডিভোর্সি মেয়েদের এসব করে অভ্যাস আছে। আরে সবই বুঝতে পেরেছি, কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম আপনি মুখে ঢপ মারতেছেন। ছেলেরা ওরকম বলে 2 ঘন্টা 4 ঘন্টা, কিন্তু আপনি যে সত্যি সত্যি এতক্ষণ নেবেন আমি তো সেটা বুঝতে। আপনি যান তো যান। আমি আপনার আগেই কইছি আমি কোন কোম্পানিতে চাকরি করি, মনে আছে? হুড়মুড়, হ্যাঁ, হুড়মুড় কোম্পানিতে আমি চাকরি করি। ওই কাজের জন্যই আমি গেলাম থাইল্যান্ড।
ওখানে গিয়ে মনে করেন যে ওই যে এটা খাইছে, এখন এসে আমি বিয়ে করতে পারি না। আপনি যান প্লিজ, আপনি যান, আমি বিয়ে করবো না, আমার এত বড় লোক হাজবেন্ড দরকার নেই, আপনি যান। বুঝেছি বুঝেছি, 2 ঘন্টায় আপনি কাজ হয়ে গেছেন, 3 ঘন্টা কি করে? এখন তো হয়নি আমার, এখন আবার ওই দেখা যাচ্ছে আরেক জায়গায় যেতে হবে। ভাই থাক। যান তো, যেখানে খুশি সেখানে। আরে সমুদ্র ঘাটক কোনে গেলি রে? উফ, বেঁচে গেলাম। আর বিয়ে করবো না।